আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহর কাছে কিছু চেয়ে না পাই অথবা যেটা চেয়েছি সেটা না পাই, যখনই আল্লাহর শরণাপন্ন হই দোয়াতে, তখন হাওমাও করে কান্না চলে আসে। লোক দেখানো মোটেও না, চেয়ে না পাওয়ায় অভিমানে। এখন এই কান্না কি জায়েজ? অভিমান জায়েজ না। আল্লাহর কাছে অভিমান, অভিমান কার কাছে করে? যার কাছে কিছু অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কি অধিকার আছে? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হক রাখেন যে আপনার কাছে আপনি এবং আপনাকে যাকে যদি সব আল্লাহর, সুতরাং আপনার এমন কিছু নেই। যার ফলে এই অভিমান শব্দটি বলেছেন যে অভিমানে কান্না, এটি জায়েজ নাই, এটা ভালো কাজ নয়, এটা মুত্তাকি পরেজগার ভালো মানুষের বৈশিষ্ট্য নয়। তবে আল্লাহ রাব্বুলের কাছে একগ্রচিত্তে চাইতে গিয়ে, দোয়া করতে গিয়ে কান্না করা, কোরআন তেলাওয়াতে কান্না করা, সালাত অবস্থায় কান্না করা, এটি শরীয়ত সম্মত। কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর প্রশংসা করা হয়েছে। খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তারা সিজদায় লুটিয়ে পড়ে কান্না অবস্থায়, কান্না করতে থাকে এবং সিজদায় লুটিয়ে পড়ে। এইভাবে দোয়া করা, উদউ রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়া, রবের কাছে দোয়া করো একগ্রচিত্তে এবং চুপি সারে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা দুজন মুসলিম একসঙ্গে কাজ করি, কিন্তু শুক্রবারে একসঙ্গে নামাজ পড়তে যেতে পারি না। তাই একজন এক শুক্রবারে, অন্যজন এক শুক্রবারে যায়। এভাবে কি যাওয়া ঠিক হবে, নাকি প্রত্যেক শুক্রবারে যাওয়া লাগবে? প্রত্যেক মুসলিম পুরুষ সাবালকের ওপর সালাতুল জুমা ফরজ, জুমা এবং জামাত ফরজ, জুমা এবং জামাত ফরজ। জুমা অবহেলা করে, গাফিলতি করে আপনার জুমা ফরজ রয়েছে অথচ আদায় করলেন না, এটা বড় কাবিরা গুনাহ। যদি কেউ 3টি জুমা অবহেলা করে গাফিলতিতে ছেড়ে দেয়, তবে আল্লাহ আলা কালবিহি, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন। মারাত্মক বিষয়। কখনো হেদায়েত হয়তো নসিব হবে না, পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে চলে যাবে। সতর্ক, সাবধান। কিন্তু কাজের ক্ষেত্রে, যদি কর্মক্ষেত্রে থাকেন জুমার সময়, তাহলে কি জুমার বিকল্প জোহর পড়া যাবে? যদি কাজ এমন হয় যে আপনার চাকরি, সেই কাজ না করে আপনি অন্য চাকরি করতে পারবেন, অথবা আপনি অন্য ব্যবসা বাণিজ্য করতে পারবেন, মেলা রোজি রোজগার রাস্তা আছে, তাহলে জুমা ছাড়া জায়েজ নয়। জুমার সময় ডিউটি করবেন, আপনি অমুসলিম দেশে বাস করেন, অথবা যারা ধর্মের পরোয়া করেন না, নামে মুসলিম, তাদের কোম্পানিতে প্রতিষ্ঠানে ডিউটি করছেন আর জুমা পড়ছেন না, এটি মোটেই জায়েজ নয়। এমন চাকরি করা মোটেই জায়েজ নয়, আর জুমা ছাড়াও জায়েজ নয়, কাবিরা গুনাহ করে রাখেন। কিন্তু বিশেষ ক্ষেত্রে, সেটা হচ্ছে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন, অথবা এমন এমার্জেন্সি সেক্টরে আপনি কাজ করছেন যেখান থেকে সরে গেলে আপনার কোনো বিকল্প নেই। বিকল্প হচ্ছে যেমন একজন অমুসলিমকে ডিউটি দিয়ে চলে যাবেন, জুমার সময় একজন অমুসলিম সেই কাজটি করবে, তাও নেই। তাহলে কি করবেন? আপনি যদি চলে যান, সেখানে নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে, অথবা কোনো মেশিনারি কাজ, মেশিনের কাজ চলছে, কোনো জায়গায় এখানে সবসময় উপস্থিত না থাকলে আগুন লেগে যেতে পারে, আল্লাহ না করে, এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাহলে সেখানে থাকা আবশ্যক। এই ক্ষেত্রে ছাড় রয়েছে জুমা ছেড়ে দিয়ে জোহর পড়তে পারবেন, কিন্তু তারপরে এই ধরনের কাজ যথাসাধ্য এড়িয়ে চলবেন। অন্য জায়গায় এর চাইতে ভালো রুজি পান, তাহলে ছেড়ে দেবেন। কিন্তু কিছু লোককে তো অবশ্যই করতে হবে, যেখানে বিকল্প নেই, সেখানে তো এমার্জেন্সি ক্ষেত্রে জুমার সময় ডিউটি করতে হবে। রোগী আছে হাসপাতালে, আর ডাক্তার সবগুলো যদি জুমা পড়তে চলে যায়, আর সবাই মুসলিম, কোনো অমুসলিম ডাক্তার নেই, তাহলে তো অবশ্যই কিছু মুসলিম ডাক্তার, মুসলিম ছাড়া কেউ নেই, তাহলে সেখানে থাকতে হবে। নার্স রয়েছে, মেল নার্স রয়েছে, তাদেরকে তো সবাই তো আর যেতে পারবে না জুমায়, তো অল্প কিছু যতটা থাকলে যথেষ্ট হয় থাকবে, আর তারা জোহর পড়বে। এই ক্ষেত্রে তারা গুনাহগার হবে না।